বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকাল সমাজে নতুন একটি ব্যবসা অনেক জোরে সোরে চলছে, আর তা হলো মুদাব্বির হয়ে রুকাইয়া করা অথবা জিন জাদুর চিকিৎসা করা। নিঃসন্দেহে এই কাজে অনেক অনেক ভালো মানুষও আছেন, কিন্তু অনেকে আবার প্রতারণার একটি ফাঁদ হিসেবে মানুষকে ঠকানোর নিয়তেও এ ধরনের কাজ করে যাচ্ছেন। তো আজকে আপনাদেরকে আমি এমন একটি সমাধান দেব, যার মাধ্যমে আপনি এই ধরনের কোনো রুকাইয়া সেন্টারে যাওয়ার পূর্বেই আপনি নিজেই জানতে পারবেন যে আসলে আদৌ আপনার কোনো সমস্যা হয়েছে কিনা। যে কোনো পাঁচ ওয়াক্ত নামাজি এবং হালাল রিজিক ভক্ষণকারী ব্যক্তি এই আমলটিকে করতে পারেন। ইনশাল্লাহ 100-তে 100 ফলাফল নিশ্চিত পাবেন। অনেকেই আছেন ব্যবসা ঠিকমতো চলছে না, অনেক আত্মীয়স্বজন তার থেকে অনেক ভালো আছেন, অনেকে তাকে হিংসা করে। তো তিনি মনে মনে ভেবে নেন যে কেউ হয়তো আমার উপর কিছু করেছে। কিন্তু সত্যিকার অর্থে মানুষের বর্তমানে নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবার খুব একটা সময় মানুষ পায় না। যাই হোক, তো আজকে আপনাদেরকে আমার দুই ওস্তাদ থেকে শেখা দুইটি বিশেষ আমল আপনাদেরকে জানাবো, যার মাধ্যমে আপনারা ঘরে বসেই খুব সহজে জানতে পারবেন যে আপনাদের সাথে কি আসলে কোনো জাদু বা জিন্নাতের কোনো সমস্যা আছে কিনা। প্রথমে আমি আমার এক ওস্তাদ যিনি বাংলাদেশে থাকেন ওনার সহজ আমলটি আপনাদেরকে বলছি। সর্বপ্রথমে আপনাকে একটি পানির পাত্রে 1 গ্লাস পানি নিতে হবে এবং তারপর 11 বার আপনাকে দুরুদে ইব্রাহিমী, যা আমরা নামাজে পড়ে থাকি, সেই দুরুদটিকে পড়তে হবে 11 বার এবং প্রতিবার সেই পানিতে আপনাকে ফু দিতে হবে। এবং তারপর 3 বার আয়াতুল কুরসি আপনাকে পড়তে হবে এবং প্রতিবার সেই পানিতে ফু দিতে হবে। এবং তারপর আপনাকে এক নিঃশ্বাসে হয়তো 3 বার অথবা 7 বার আয়াতে কারিমা, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যাকে দোয়া ইউনুসও বলা হয়ে থাকে, সেই দোয়াটিকে এক নিঃশ্বাসে আপনাকে 3 বার পড়তে হবে এবং সেই নিঃশ্বাসেই আপনাকে ফু দিতে হবে। আর যদি আপনার নিঃশ্বাস ধরে রাখার ক্ষমতা বেশি থাকে, তাহলে আপনি এক নিঃশ্বাসে 7 বার পরেও ফু দিতে পারেন। তারপর আবার আপনাকে 11 বার দুরুদে ইব্রাহিমী পড়তে হবে এবং প্রতিবার দুরুদে ইব্রাহিমী পড়ে সেই পানিতে ফু দিতে হবে। তো মূলত এখানে মাঝখানে আয়াতুল কুরসি এবং দোয়া ইউনুস 3 বার, আর পূর্বে পরে 11 বার দুরূদ ইব্রাহিমী। এই আমলটি করে রোগী যদি সেই পানি পান করেন, তাহলে তার মধ্যে অবশ্যই তিনি কিছু পার্থক্য বুঝতে পারবেন। তবে আমার ক্ষেত্রে এই পানিটি সাথে সাথে পান করাতে আমি কোনো পার্থক্য বুঝতে পারিনি, কিন্তু যখন আমি পানিটিকে রেখে দিয়েছিলাম এবং তাহাজ্জুদের সময় যখন আমি উঠে খালি পেটে যখন পানিটি পান করি, তখন আমি এর মধ্যে পার্থক্য খুঁজে পাই। তাই পানিটি যদি আপনি সংরক্ষণ করে রেখে দেন এবং পরবর্তীতে ঘুম থেকে উঠে পান করেন, তাহলে সবথেকে উত্তম রেজাল্ট আপনি পাবেন। আর আরেকটি আমল, যেটি আমাকে আমার আরেক ওস্তাদ শিখিয়েছিলেন, সেই আমলটি করে একদম সাথে সাথেই ফলাফল পাওয়া যায়। সেই আমলটি ছিল অনেকটা এরকম: প্রথমে দুরূদে ইব্রাহিমী 10 বার, তারপরে সূরা ফাতিহা প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ 10 বার, এবং তারপরে 4 কুল, 4 কুল অর্থাৎ সূরা কাফেরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, প্রতিটি সূরাই 10-10 বার করে পড়তে হবে। শুধু প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বাকিগুলোতে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়লেও চলবে। এভাবে প্রত্যেকটি সূরাকে 10-10 বার করে 40 বার পড়া হবে। তারপরে শেষে 10 বার আয়াতুল কুরসি পড়তে হবে এবং আয়াতুল কুরসি পড়ার পর আপনাকে আর দুরূদ শরীফ পড়ার কোনো প্রয়োজন নেই। আর এগুলো প্রতিবার পড়েই আপনাকে পানিতে ফু দিতে হবে এবং সেই পানি তৎক্ষণাৎ খাইয়েও সাথে সাথে আপনি আশ্চর্যজনক ফলাফল দেখতে পারবেন। দুই ক্ষেত্রেই পানি পান করার দরুন যদি কারো কাছে টক মনে হয়, অর্থাৎ লেবু, আম বা তেঁতুল এ জাতীয় যে খাবারগুলো আমরা টক বলে জানি, সেরকম যদি তার কাছে পানিটি টক টক লাগে, তাহলে নিঃসন্দেহে তিনি জাদুতে আক্রান্ত। আর যদি কারো কাছে পানির স্বাদটি তিতা লাগে বা আঠা আঠা লাগে, তাহলে তিনি
জিনের ব্যাধিতে ব্যাধিগ্রস্ত, অর্থাৎ তার সাথে খারাপ জিন আছে বা জিনের বদনজর আছে বা জিন জাতীয় কোনো সমস্যা অবশ্যই তার সাথে আছে। যদি তিতা লাগে তাহলে জিন, আর যদি টক লাগে তাহলে জাদু। আর যদি তার কাছে কোনো রকমই না লাগে, স্বাভাবিক লাগে, তাহলে বুঝতে হবে সে রোগীর আসলে এই ধরনের কোনো রোগ নেই। হতে পারে তার শারীরিক কোনো রোগ থাকতে পারে, কিন্তু জিন বা জাদু জাতীয় কোনো রোগ তার নেই। তো এর মাধ্যমে আপনারা নিশ্চিত হতে পারবেন যে আসলেই আপনাদের চিকিৎসা নেওয়া উচিত কিনা। অবশ্যই জিন এবং জাদুগ্রস্ত ব্যক্তিকে সঠিক মোদাব্বিরের মাধ্যমে চিকিৎসা করানো উচিত, কারণ এ বিষয়ে কিছু আমল আমি ইনশাল্লাহ দেব, যার মাধ্যমে সুস্থতা সম্ভব। কিন্তু সত্যিকার অর্থে একজন তৃতীয় পক্ষ এবং নির্ভরযোগ্য ব্যক্তি, যিনি কিনা এ বিষয়ে দক্ষতা রাখেন, এই সমস্ত লোক ছাড়া আসলে এর থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পাওয়া অনেকটা মুশকিল। কিন্তু যাদের আর্থিক অসচ্ছলতার দরুন বা কোনোভাবেই তিনি কোনো ভালো মুদাব্বির খুঁজে পাচ্ছেন না, তাদের জন্যে আগামী পর্বে আমি এমন কিছু আমল শেয়ার করব, যার মাধ্যমে নিজে নিজেই জিনের এবং জাদুর সমস্যার থেকে ইনশাল্লাহ আপনি বাঁচতে পারবেন। তো এই ছোট্ট আমলটি দয়া করে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, যেন তারা তাদের নিজেদের সমস্যাকে ফাইন্ড আউট করতে পারেন এবং প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচতে পারেন। আমার জন্যে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।